তারেক রহমানকে উন্মাদ বললেন প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করারও সমালোচনা করেন তিনি। গণমাধ্যমের সম্পাদকীয় নীতির সমালোচনা করে গাফফার বলেন, সম্পাদকদের জন্য আইন প্রণয়নের দাবি জানান তিনি। অগ্রজদের সঙ্গে একদিন শীর্ষক এক আড্ডায় তিনি এসব মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। পিআইবিতে লন্ডন প্রবাসী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর সাথে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এ আড্ডায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সাংবাদিকতার অতীত ও বর্তমান নিয়ে আলোচনায় মেতে ওঠেন দেশের প্রবীণ ও নবীন সাংবাদিকরা। তাঁর সাহসী অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। আড্ডায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংবাদিকরা। তারা বলেন, গণমাধ্যমে বিনিয়োগ বাড়লেও মান তেমন একটা বাড়েনি। আজকে কর্পোরেট কালচারটি ঢুকে গেছে, তার মানে হচ্ছে এক ধরনের ভোগবাদী মানসিকতা সাংবাদিকদের ভেতরে ঢুকে পড়েছে। পেশাগতভাবে সাংবাদিকরা স্বাধীনভাবে পেশার চর্চা করতে পারবে, সেই জন্য আমাদের বর্তমান তরুণ পেশাজীবীদের কিভাবে তৈরি হতে হবে। এই যে বিভক্তি আমাদের মধ্যে এনেছে, আমার মনে হয় যে সাংবাদিকতা এবং সাংবাদিকদের অধিকারের সর্বনাশের মূলটা বোধহয় এখানেই নিহিত। দেশে অনুসন্ধানী সাংবাদিকতার অভাবের কথা বললেন গাফফার চৌধুরী। সমালোচনা করেন টেলিভিশন টকশোতে একে অন্যকে আক্রমণাত্মক কথাবার্তা নিয়েও। সম্পাদকদের ভিতরে রাজনৈতিক মত পার্থক্যের জন্য অনেক সময় মুখ দেখা দেখি বন্ধু। একজন আরেকজনকে যে ভাষায় আক্রমণ করেন তার শালীনতা বর্জিত। তিনি বলেন, সংসদের মতো বর্তমান সাংবাদিকতার মালিকানাও রাজনীতিকদের বদলে এক শ্রেণীর ব্যবসায়ীর হাতে চলে গেছে। এই ব্যবসায়ীরা শুধু যে সংবাদপত্র দখল করেছে তাই না, আজকের পার্লামেন্টের 80% হচ্ছে এই ব্যবসায়ী, এবং তাদের মধ্যে একটা বড় শ্রেণী হচ্ছে কালো টাকার মালিক। ইউরোপের মতো সংবাদপত্র আইন হওয়া দরকার, কিন্তু এই আইন করতে গেলেই এখানে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে চিৎকার উঠবে। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার করার সমালোচনা করেন তিনি। তারেক রহমান ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা মিডিয়ায় কেন তার বক্তব্য ছাপেন যে বক্তব্য এই মুদ্রণ অযোগ্য? সৌমিত্র মজুমদার, 71, ঢাকা। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং